সুবর্ণের পালঙ্ক ছিঁড়ে অমন করে ধুলাই কেন প্রাণনা? চেয়ে দেখো না গো, আজ প্রভাত হয়ে এসেছে, পাখির কলরব। আজ তোমার পিতা মাতা বাসি বরণ করে আমাদের নিতে আসবে। ওঠো না প্রাণনা, একবার জাগো না, একটিবার জেগে দেখো না প্রাণনা, একটিবার ওঠো না। ও প্রাণনা, আজ তুমি একাকিনী করে দিয়ে আমায় চলে গেলে। বলো না, আমি তোমার কাছে তো কিছু চাইনি, আমি তোমার কাছে শুধু এক চিলতে সিঁদুর পড়তে চেয়েছিলাম, তাও তুমি নিয়ে চলে গেলে প্রাণনা। তুমি তো বলেছিলে জীবনে মরণে আমার হয়ে থাকবে, আজ কেন একাকিনী করে দিয়ে চলে গেলে? বলো না প্রাণনা, তুমি আমায় ফেলে কোথায় গেলে বলো না। ও প্রাণনা, তুমি বলো না, আমায় ছেড়ে তুমি কোথায় গেলে বলো না প্রাণনা, একটিবার কথা বলো না। তোমার পিতা মাতা এলে আমি কি জবাব দেব প্রাণনা? ও সরপা, ওরে ঘাদি রে, তুমি না বলেছিলে আজ জীবনে মরণে আমায় খেলার সাথী হয়ে থাকবে? আজ কেন একাকিনী করে দিয়ে চলে গেলে? তুমি জানো না প্রাণনা, তুমি জানো না, তুমি জানো না, ও তুমি জানো না, জানো না আমার স্বামী মাগো
মোর জীবনে সাধনা বন্ধু রে ও তুমি জানো না জানো না মরিসা আমি তুমি মোর জীবন সাধনা বন্ধু রে জানো প্রাণ না আজ যে আমি পিতা মাতা ছেড়ে তোমার পিতা মাতাকে পিতা মাতা বলে বরণ করে নিয়েছি আমার বয়স তো 12 বছর আজ যে খেলার সাথী হারিয়ে গেলে এত ব্যথা এত দুঃখ যে আমার জানা ছিল না গো প্রাণ না আর তুমি যদিও বা চলে গেলে আমাকে তুমি তো সঙ্গে করে নিয়ে যেতে পারতে প্রাণ না আমায় তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারতে প্রাণ না বধূমাতা একটিবার বাসরের দরজা খুলে দে মা আমি যে তোদের বরণ করে নিয়ে যাওয়ার জন্য এসেছি মা গো একটিবার দ্বার খুলে দে মা তুমি এসেছো ওই একবার দ্বার খুলে দে ওবে ফুলা রানী ওরে বাঁচার জন্য এনেছি রে ক্ষীর একবার দ্বার খুলে দে বেফুলা একটিবার বাসরের দরজা খুলে দে
মাগো, আমি বাসরের দরজা খুলে দিলাম। বেহুলা, হে কি বধূমাতা, তুমি কাঁদছো কেন? আমার লক্ষাই কেমন আছে মা, বলো না। মাগো, বধূমাতা, আমি কেমন করে বলবো, তুমি বলতে পারো মা? বলো বধূমাতা, বলো আমার লক্ষাই কেমন আছে? আমার মাগো, আমি 3 পহরাতে 3টি ফণি বন্ধ করেছি, 4 পহরাতে আমি ঘুমিয়ে পড়েছি, আর শেষ পহরাতে উঠে দেখছি ওই দুষ্টু কালীর পুচ্ছ আমার অঞ্চলে বাঁধা আছে। তবে তুমি কি বলতে চাইছো? মাগো, আমার লক্ষাই কোথায়? আমার লক্ষাই ভালো আছে তোমার? মাগো না মানা, আজ তোমার পুত্র ভালো নেই মা। আমার পুত্র এই পৃথিবী ছেড়ে, আমাদেরকে ছেড়ে সে যে অনেক দূরে চলে গেছে মা। পারলি না মা, পারলি না আমার শেষ পুত্র লক্ষ্মীদারকে তুই বাঁচিয়ে রাখতে পারলি না। মাগো, অনেক আশা নিয়ে আমি তোকে এই চম্পক নগরে কুলবধূ রূপে এনেছিলাম। আমার দীর্ঘ বিশ্বাস ছিল তুই যখন লোহার কড়াই সিদ্ধ করতে পেরেছিলে, তখন আমি জেনেছিলাম একমাত্র তুই আমার কুলবধূ। সনকা, একদম ভুল করে চোখের জল ফেলবে না, কারণ যার দেহে ওই কানি চ্যাং বড়ি প্রবেশ করেছে তাকে স্পর্শ করায় আমাদের অপরাধ। কে আছিস? একটা মেথর ডাক, সেই মেথরটাকে ডেকে লক্ষেন গায়ের পায়ে একটা দড়ি বেঁধে ওকে কাঙ্গুরের জলে ফেলে দে। পিতা গো, এ কি কথা বলছো পিতা? কারণ গো পিতা, না হলে ও দূর হতে ওই মনসা যাবে। পিতা পারবি মা? ও কথা বলো না পিতা, হ্যাঁ? তুমি আমায় রামকদুলের ভেলা দাও না। রামকদলের ভেলা? হ্যাঁ পিতা, হ্যাঁ। ওই রামকদুলের ভেলা লয়ে আজ তোমার পুত্রকে লয়ে বাঁচতে বাঁচতে যাবো আমি ওই গাঙ্গুরারি জলে। কবে 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 তুই ফিরে আসবি বল মা? ওগো পিতা, আমি কথা দিয়ে গেলাম আমি 6 মাস 6 দিন পর ফিরে আসবে এই রাজপ্রাসাদে। কিন্তু আমরা কেমন করে বিশ্বাস করব তোরা বেঁচে আছিস? কেমন করে বিশ্বাস করবে আমরা বেঁচে আছি না মারা গেছি? চেয়ে দেখো না পিতা, আজ এই লৌহ বাসর ঘরে তৈল প্রদীপ জ্বলছে দাও দাও করে। এই তৈল প্রদীপ জ্বলবে 6 মাস 6 দিন। এই তৈল প্রদীপ যেদিন নিভে যাবে সেদিন বুঝবে তোমার পুত্রবধূ আর ফিরে আসবে না। এ কথা বলিস না মা, এ কথা বলিস না। বেশ মা, বেশ, তোরই উপরে অটুট বিশ্বাস রেখে আমি তোকে অনুমতি দিলাম। যা মা যা, ওরে আমার অন্তঃপুরে তোর 6 দিদি ভাই অপেক্ষা করছে। তাদের সাথে সাক্ষাৎ করে এই চম্পকনগরের আমার যারা পরমাত্মীয় জামা যাও, তাদের সাথে মিলন করে ওই কাঙ্গুরের ঘাটে অপেক্ষা কর। সনকা যাও, সনকা যাও, মা বেহুলাকে এই চম্পকনগর হতে সাজিয়ে গাঙ্গুরের ঘাটে নিয়ে যাও। এই রাক্ষসী মনসা
এ ভেবেছে তুই আমার 6 ছেলে এর আগে কেড়ে নিয়েছে, আমার বন্ধু ধনন তরিকে কেড়ে নিয়েছে, আমার কত শত প্রজার প্রাণ নিয়েছে, তবু আমি তোর চরণে মাথা নত করিনি। ভালো করে দূর হতে লক্ষ্য কর, এক এক করে যদি দাম্ভিক চাঁদ সওদাগরের সব কিছু শেষ হয়ে যায়, এখনো বেঁচে আছি আমি। তাই আমি দাম্ভিক চাঁদ সওদাগর যতদিন এই চম্পাকে নগরে বেঁচে থাকব, তোর মতো মনসারে পূজা হবে না। তাই তো আজ আমি বিশ্বকর্মার কাজ হইতে সুন্দরভাবে মান্দাস গঠন করেছি। এই মুহূর্তে আমার প্রাণের পতিকে লইয়ে ভাসতে ভাসতে যাব আমি গাঙ্গুড়ার জলে। ওই আমি কোন দোষের দোষী রে, ওই আমার অকুলে ভাসাইলি রে, এই কি রে বিছার তো, এই কি রে বিছার, ওই আমি কোন দোষের দোষী রে, এই অকুলে ভাসাইলি রে, এই কি রে বিচার তোর, এই কি রে বিচার বিধি, এই কি রে বিচার তোর, এই কি রে বিচার। কাটাই জীবন অন্ধকারে আলোর দিশালো, তবে কেন রূপ সাগরে ভাসিয়া বেড়াই বিধি, ভাসিয়া বেড়াই। দুঃখ যত দেবে আমার, দুঃখ যত দেবে আমার, শক্তি দিও সহিবার, এই কিরে বিচার তোর, এই কিরে বিচার, ওই আমি কোন দোষের দোষী রে। এ জীবনে প্রভু আমি না পাই যদি আলো, দেশবাসী তোমরা সবাই বেশো আমায় ভালো। এ জীবনে প্রভু আমি না পাই যদি আলো, দেশবাসী তোমরা সবাই বেশো আমায় ভালো। কানাই বলে বিশ্বাসটা তুমি তো সব জানো, তবে কেন মুখের মাঝে বজ্রের
আজ দেখতে দেখতে আমি যে গদাঘাটাতে পৌঁছে গেছি, কিন্তু ওগো মা মনসা মা গো, আজ কানা গদা ছিপ ফেলিতে আসে, আমি কেমন করে পার হয়ে যাব তুমি বলে দাও না মা। আজ যে আমার স্বামী নয়, বাঁচতে বাঁচতে যেতে হবে সেই দেব সবাইতে, আমি কেমন করে যাব বলো না মা। আমায় তুমি বলে দাও না মা, আমায় তুমি বলে দাও না মা, আবার তুমি বলে দাও। কানা দেখছি ভাই না হাজা করে করে আসবে তো। এই কানা, এই আদা কিরা বলতো আদা। ওই ওই আমাদের ঘাটে এসে গেছে, এখানে বস। জমার গর্তে চলে এই জমার গর্তে না, জমার ঘাটে। ওই হলো কানা, আচ্ছা কি চার এনেছিস ভাই? উল্টো মাছ নাই বলে উল্কো মাছ। তাতে ঝপ করে গেঁথে দে, আমি ছিপ ফেলি, তুই এখানে বসে থাক। আয় মাছ নড়ে চড়ে ভাত দেবো তোরে পাথর ভরে, ছোট মাছের গালে গা, বড় মাছটা টেনে টুনে খা খা খা। বল হরি এই গে, হরি বল, এই, বল হরি। একই কথা, বলো হরি বলো হরি, কোথায় যাচ্ছ? ওদিকে আমাদের ছিপ ফেলা রয়েছে। একই কথা, তুমি দেখতে পাচ্ছ না তোমার ছিপের কর আমার মান্দাসে বেঁধে গেছে। এই তো তোমার মান্দাসে ওটা কি গা? আমার স্বামী, তোমার স্বামী ঘুমোচ্ছে? আমার স্বামী মারা গেছে। এই রে, হেই হেই চুপ কর। আচ্ছা কি করে মারা গেছে? বাসরে সর্পাঘাত হয়েছে, কোথায় কামড়েছিল? বাম পায়ের করে আঙুলে। ভালো, ওই বগলে কামড়াই না। মাথায় কামড়ালি বেঁচে যেত গো, শোনো কথা, পায়ে কামড়েছে বলে মরে গেছে। আজ তুমি যে আমার মান্দাসে সুদ বাঁধিয়েছো, হ্যাঁ, কেন বাঁধিয়েছো বলতে পারো? এই দেখো, এই দেখো বলছি, এই দেখো তোমার ওই স্বামী আর বাঁচবে না, ওই নদীর জলে ফেলে দাও, হাঙর কুমিরে খেয়ে নেই, আর তুমি আমার সঙ্গে চলো। শোনো কথা, স্বামী নিন্দা মহাপাপ, স্বামীর মতো আর পিতা মাতার মতন গুরু এই পৃথিবী কেউ নেই। ও তাই আমার বাবা, বয়স 12 বছর, আজ আমার স্বামী চলে গেছে, আমার আহা বলার আর কেউ রইল না। তোমার দেখতেও তাই খুব বলছি। সুন্দর, চলে এসো আমার সাথে, আমাদের বাড়ি নিয়ে যাব। শোনো কথা, আমি যেতে পারি। হ্যাঁ, আমি লোক মুখে শুনেছি তোমার বউ আছে, হ্যাঁ। তুমি যদি সর্বহারা হয়ে আমার কাছে আসতে পারো তাহলে আমি তোমার সঙ্গে যেতে পারি। বাবা, এই কানা, এই মেয়েটা খুব চালাক। আমরা বাড়ি যাব আর মেয়েটা এদিক দিয়ে ফুরুত করে পালাবে। মাথা খারাপ, আগে গালে আগে ধরে নিয়ে যাব, তারপরে বাড়ি গিয়ে যা পারি তাই করবো নাকি? হ্যাঁ, বলে এই যে সুন্দরী, তোমার নিয়ে আগে বাড়ি যাব, তারপর। তাই বুঝি? হ্যাঁ। দেখো গদা, এই তোমাদের মান্দাসের সুদ আমি কেটে দিলাম। এই রে, এই সুন্দরী মান্দাসের সুদ কেটে কোথায় চলে যাচ্ছ? বলি হাই গদা কি করিলি, ওরে জাতগুলো মানে সব হারালি, কোথায় যাবে দেখি? আজ নারীর মোহে পরে গদা, ও গদা সকল হারাবে। আর কত দূরে যাবে ধনী, ধরিব তোমার মান্দাস খানি, করিব আজ মুরগিনি বাসনায় আমার। আর ধরতে পারি না রে গদা, তোহরে বলি আমি রে সদা, এখনো তো সহমায় আছে গদা, ফিরে চলে যা। চলে যাবে দেব আমি, ধরিব তোমার মান্দাস খানি,
ভেসে চলে যা। ও গো মা মনসামা, আজ তোমার আশীর্বাদে তোমার নাম স্মরণ করে আমি গোদাকে বন্দি করে দিয়েছি। এই মুহূর্তে তোমার নাম গান করতে করতে আমি যাব ওই দেব সবাইতে। ও বেহুলা ভাই ছিল রে ওই না ঢেউর হিল লাসে, আরে গদা ঘাটা ছেড়ে মাহান্দাসে রে ওই না কুকুরে ঘাটে চলে বেলা। আর এই ছেলেটা বড় জ্বালাতন করবে, মোটে কাপড় কাচতে দেবে না। এই এই খালি গুড়মুড়ি খাওয়া তোর বার করবো। খিদে পেয়েছে, ঘুম পেয়েছে। বললাম না এই ছেলের জ্বালায় আমার আর নিস্তার নেই। যদি কোনোদিন শান্তিভাবে এসে আমি দুটো বসন কাচতে পেরেছি, এই গুড়মুড়ি আর সকালবেলা দেবো। বড্ড বদমাস ছেলে, জ্বালাতন করছিল। বাবা বসনগুলো এবার কেচে ফেলি। ও মাসিমা, মাসিমা কে বাচ্চা তুমি? আমায় চিনতে পারছো না? তোমায় তো চিনলাম না। এই নির্জন বনের মধ্যে তুমি কি করে এলে? ও মাসিমা, আমি বড়ই অভাগিনী গো মাসিমা। আচ্ছা আজ 6 মাস 6 দিন ভাসতে ভাসতে আমি তোমার কাছে এসেছি। আচ্ছা আমার কাছে কিসের জন্য এসেছো বাচ্চা? কিসের জন্য এসেছি জানো মাসিমা? ওই একটি ছেলে দুষ্টুমি করছিল, তাকে তুমি মেরে আর এই পাটার নিচে ফেলে রেখে ওটা দিয়েছো। আমার ছেলে বড় জ্বালাতন করছিল, তাই ওকে মেরে পাটার তলায় রেখে দিয়েছি। বুঝেছি, কিন্তু মাসিমা কি হয়েছে? কেমন বাঁচাবে আমি যে দেখতে চাই। ও ও কেমন করে বাজে